সো আমার হাঁসের মাংস রান্না কিন্তু ডান। এত সুন্দর স্মেল বের হয়েছে, আর একদমই গন্ধ ছাড়া কীভাবে রান্না করবেন পুরো প্রসেসটাই আজকে আপনাদেরকে দেখাবো। আর এই হাঁসের মাংসটা রান্না খেয়ে আজকে আমার হাজব্যান্ডে একদম পাগল হয়ে যাবে। যতটা দেখতে লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ততটাই মজা। চলুন আমরা রেসিপিটা দেখে আসি। এখন আমি এই যে হাঁসটাকে বের করে নিব ফ্রিজ থেকে। গতকালকে আমার খুব হাঁস খেতে মন গেছিল। শুভ্র আমার জন্য 2 কেজি ওজনের বিশাল সাইজের একটা হাঁস কিনে নিয়ে আসছে। এটা এখন আমি রান্না করব। এই পুরো প্রসেসটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন কিভাবে রান্না করি দেখাই। আমি হাঁস রান্না করলে কিন্তু অনেক মজা হয়। খুবই সিম্পলি রান্না করি, বাট অনেক মজা হয়। হাঁসটাকে এখন একটু ভিজাতে দিলাম, ভিজতে থাকুক, নর্মাল হোক, তারপরে পরিষ্কার করে কাটাকাটি করে রান্না করব। এখন আমি হাঁসের সাথে আমার কাছে চালের গুঁড়ি নাই, তো এখন আমি এই যে ময়দা দিয়ে হলুদ দিয়ে মেখে এই হাঁসের সাথে মেখে নেব। চালের গুঁড়ি ছিল, বুয়াকে দিয়ে দিলাম, আমার একটু খেয়াল নাই। হাঁসের গায়ে কিন্তু আমার ময়দা মাখানো শেষ, যদিও চালের গুঁড়ি মাখাতে হয়, কিছু করার নেই। তো ময়দা দিয়ে কাজ করে নিলাম। এখন কেমন হয় দেখার পালা। হাঁসটাকে আমি এখন পুরাই নিব। হাঁসটা কিন্তু আমার পুরানো শেষ। এখন জাস্ট এভাবে করে তুলে ফেলবো। বিসমিল্লাহ। কাটতে পারবো কিনা জানি না, বাট চেষ্টা করতেছি। মাংস কিন্তু আমার কাটা শেষ। এখন জাস্ট মাংসগুলোকে ধুয়ে নেওয়ার পালা। তো আমি এখন মাংসগুলো ধুয়ে নিব। এখানে আমি বেশ খানিকটা গরম পানি করে নিয়েছি। ফুটন্ত গরম না, হালকা উষ্ণ গরম পানি। এটার মধ্যে আমি হাঁসের মাংসটা ধুয়ে নিব। বিশেষ করে সুপার শপ থেকে কিনলে আরো এত বাজে গন্ধ বের হয়। এই যে আমি এখন গরম পানিটা দিয়ে সুন্দর মতো করে ধুয়ে নেব। পুরো গন্ধটা একদম চলে যাবে, বাজে গন্ধটা। চুলায় আমি এখন তেলটা দিয়ে দিলাম। এখন আমি এই যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি বেশ খানিকটা। এর মধ্যে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি। দিয়ে এখন একটু ভালো করে নাড়াচাড়া করবো। এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিব। বেশ খানিকটা আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে করে কাঁচা গন্ধটা না থাকে। এখন একে একে আমি মশলাগুলো দিয়ে দিব। হলুদের গুঁড়াটা দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিচ্ছি। এখন আমি একটু ঝাল ঝাল না হলে মাছের মাংসটা খাওয়া যায় না, এই জন্য আমি একটু মরিচের গুঁড়া পরিমাণটা বেশিই দিলাম। ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব জিরার গুঁড়া, আর একটু গরম মশলার গুঁড়া দিচ্ছি। গরম মশলার গুঁড়াটা আমি এই প্যাকেট থেকে দিয়ে দিচ্ছি, আলাদা করে রাখা হয়নি এখনো। লবণটা হাত দিয়ে দিলাম। এখন ভালো করে মশলাটাকে কষাই নেওয়ার পালা। মশলা কষানোটাকে এত সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার, তাই না? মশলাটা এই যে দিয়ে দিলাম। মাংস একে একে দিয়ে দিব। বাকি মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসটা কষানোর মধ্যে মেন টেস্টটা। এখন আমি এই মাংসটাকে কষিয়ে কষিয়ে রান্না করব। এই মাংসটাকে ঢেকে দিচ্ছি, কিছুক্ষণ রান্না হোক। এখন আমি ঝোলের পানি দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে। এখন আমি যে ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে ঢেকে 15 মিনিট রান্না করব। আমার রান্নার ফাইনাল লুকটা কেমন হয়েছে? এত সুন্দর দেখি। আমি এখন পরিবেশন করব। জাস্ট রান্না করতে করতে চারিদিকে কি অবস্থা হয়েছে দেখেন। সো আমার হাঁসের মাংস রান্না কিন্তু ডান। এত সুন্দর স্মেল বের হয়েছে, আর এই হাঁসের মাংসটা রান্না খেয়ে আজকে আমার হাজব্যান্ডে একদম পাগল হয়ে যাবে। যতটা দেখতে লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ততটাই মজা।